ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাদের মাঝে খুতবা দানের জন্য এই মেম্বারে ওঠার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি অত্র মসজিদের ইমাম, খতিব এবং মসজিদের কমিটি যারা আমাকে আজকের এই খুতবায় সুযোগ দিয়েছেন এবং যারা আজকের এই খুতবায় উপস্থিত হয়েছেন, মসজিদে সালাত আদায় করার জন্য এসেছেন, সকলের শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে আমাদের সকলের এই নেক আমলগুলো কবুল করার জন্য ফরিয়াদ করে আজকের খুতবা শুরু করছি। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা সারা পৃথিবীতে যত মানুষ বসবাস করি, প্রথমত তিন প্রকারের মানুষ আমরা বসবাস করি। একদল মানুষ যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। দুই নাম্বার, একদল মানুষ যারা ইসলামকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, তারা কাফের। আর আরেক দল মানুষ যারা মুখে ইসলামের কথা বলে, অন্তরে কুফরি, যাদেরকে আমরা মুনাফিক হিসেবে জানি। এই তিন প্রকার মানুষের মধ্যে আমরা হলাম মুসলিম, যারা আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই। মুসলিমদের মধ্যে দুই ধরনের মুসলিম আমরা বসবাস করি। এক প্রকার মুসলিম যারা আল্লাহর ইবাদত করার জন্য প্রতিযোগিতা করে, কে কত আল্লাহর ইবাদত করতে পারে, কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, কোন ইবাদতে আল্লাহ বেশি সন্তুষ্ট হন, এই ইবাদতগুলো বেশি করার চেষ্টা করি। আরেক শ্রেণীর মুসলিম যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, কিন্তু পাপ কাজের প্রতিযোগিতা করি, কত পাপ করা যায় এবং পাপ কাজের স্বাধীনতা অর্জনেরও চেষ্টা করি। আজকে মুসলিমদের মধ্যেই দেখা যাচ্ছে যে মুসলিমরাই নিজেদের বাবা মার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা পর্যন্ত করি। কেন করি? আমাকে স্বাধীনতা দিতে হবে। কিসের স্বাধীনতা? আমি পাপ কাজ করব, আমার মন যা বলে তাই করব, এর স্বাধীনতা চাই। অথচ তাকে যদি বলেন তুমি কি, বলবে আমি মুসলিম।
তার বিভিন্ন শ্রেণীর মুসলিম আমরা বসবাস করছি। আবার যারা ইবাদত করছি তাদের মধ্যে আমরা আবার দুই প্রকার। একদল মুসলিম যারা ইবাদত করি তারা কোরআন হাদিসের দলিল থাক আর না থাক, ভালো কাজ হলেই হলো, আমাকে করতে হবে, আমার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ভালো কাজ, অতএব এটা করলেই নেকি পাবো, বেশি নেকি পাওয়া যাবে, এই জন্য ওই ভালো কাজগুলো ভালো কাজের দোহাই দিয়ে মানবিক দৃষ্টিতে যেটা ভালো মনে হচ্ছে সেটাই করার চেষ্টা করি। আরেক দল মুসলিম যারা মনে করি আমার বিবেকের দৃষ্টিতে যেটা ভালো কাজ সেটা ভালো নয়, যতক্ষণ পর্যন্ত আমার ওই ভালো কাজটি কোরআন এবং সহিহ হাদিস সমর্থন না করে। অতএব আমার প্রতিটি কাজ যেন কোরআন এবং সহিহ হাদিসের দলিল অনুযায়ী হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করতে বলেছেন, সমর্থন করেছেন, এমন যেন হয়। এমন কাজ যেন না করি যেটা আমি ভালো কাজের দোহাই দিয়ে করছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, করতে বলেননি, সমর্থনও করেননি, এমন যেন না হয়। তারাই হচ্ছে আহলুল হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসলিমদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যারা যারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের নিঃশর্ত অনুসরণ করি, আমরা আহলুল হাদিস হতে পেরেছি, নিজেদেরকে আহলুল হাদিস পরিচয় দিতে পারি, এর জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান জামানার মানুষ আমরা পাপ কাজের দিকে বেশি ধাবিত। আমরা এমন কোনো মানুষ নাই যারা বলতে পারবো যে আমার দ্বারা পাপ হয় না। যদি আমি বলি যে আমার দ্বারা পাপ হয় না, তাহলে আমি মিথ্যাবাদী। কেউ যদি বলে যে আমি পাপ কাজ করি না, হয় সে মিথ্যাবাদী, অন্যথায় সে অহংকারী। সকলেই পাপ করি, কেউ বেশি পাপ করি, কেউ কম পাপ করি, পার্থক্য এতটুকুই। কিন্তু পাপের ঊর্ধ্বে আমরা কেউ নই। এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত। কেন? এর ঊর্ধ্বে নয়, সকল মানুষই আমরা পাপ কাজে লিপ্ত। আমরা দুনিয়াতে যে পাপ কাজগুলো করি, সেই পাপ কাজগুলো প্রধানত দুই প্রকারের পাপ করি। এক প্রকার পাপ ছোট পাপ, যেটাকে ক্ষমা অর্জনের মাধ্যম কি? পাপটি কি বড় পাপ? বড় পাপ করলে তার থেকে ক্ষমা অর্জনের মাধ্যম কি? এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ছোট পাপ বা বড় পাপ। বড় পাপ কাকে বলে? বড় পাপ হচ্ছে ওই পাপ যেই পাপের ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস সমূহে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। দুনিয়াবী শাস্তি হতে পারে, পরকালীন শাস্তি হতে পারে, স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। এবং যে সকল পাপের ব্যাপারে ধিক্কার দেওয়া হয়েছে এবং যে সকল পাপের ব্যাপারে অনেক কঠোরতা করা হয়েছে, লানত করা হয়েছে, এই পাপগুলো হলো বড় পাপ, কাবিরা গুনাহ। আর সাগীরা গুনাহ ছোট গুনাহ। ছোট পাপ কোনগুলো? যেগুলো পাপ বটে কিন্তু তার স্পষ্ট শাস্তির বর্ণনা আসেনি, দুনিয়াবী শাস্তির বর্ণনাও আসেনি, পরকালীন শাস্তির বর্ণনাও আসেনি। এই পাপগুলো পাপ, কিন্তু পাপগুলো ছোট পাপ, সাগীরা গুনাহ। সাগীরা গুনাহ কিভাবে? আমাদের প্রতিনিয়ত উঠতে বসতে সাগীরা গুনাহ বেশি হয়। প্রতিনিয়ত আমাদের বহু ছোট পাপ হচ্ছে। ছোট পাপ বলতে এটাকে ছোট মনে করবেন না। এই ছোট পাপগুলো জমা হতে হতে এত হচ্ছে, পাহাড় সম পরিমাণ হচ্ছে, যেটা আমাদের ধারণার বাইরে। আমরা মনে করছি পাপ তো বড় নয়, ছোট, কিন্তু এগুলোই এত জমা হচ্ছে যে এগুলোই আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এগুলো থেকে ক্ষমা অর্জনের মাধ্যম কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎকর্ম অসৎকর্মকে মিটিয়ে দেয়। আমি আপনি যদি ভালো কাজ করি, সৎ আমল করি, যেই সৎ আমল বলতে কবুলযোগ্য সৎ আমল, যেই সৎ আমল আল্লাহর নিকটে কবুল হবে, এই কবুলযোগ্য সৎ আমল যদি করি, তাহলে এর মাধ্যমে ছোট পাপগুলো ক্ষমা হয়ে যাবে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ যখন অজু করার সময় যখন সে তার মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল যখন ধৌত করে, চোখ দিয়ে দেখার মাধ্যমে যত পাপ করেছে, এই পাপগুলো ওই অজুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার দুই হাত ধৌত করে, হাত দিয়ে সে যত পাপ করেছে,
এই পাপগুলো অজুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। যখন সে তার 2 পা ধৌত করে, তখন পা দিয়ে চলার মাধ্যমে যত পাপ করেছে এই পাপগুলো অজুর পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে বের হয়ে যায়। হাত্তা ইয়াকুনা নাকিয়্যাম মিনাজ যুনুব, অবশেষে একজন মানুষ অজু শেষ করার পরে পাপ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। এটা কোন পাপ ক্ষমা হয়? এই পাপ ক্ষমা হয় ছোট পাপ, সাগীরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সালাতের উদাহরণ দিচ্ছেন। তিনি বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান ফি বাবি আহাদিকুম, তোমরা কি মনে করো তোমাদের কারো বাড়ির দরজায় যদি একটা নদী থাকে, ইয়াক্তাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, সে যদি দৈনিক ওই ব্যক্তি যদি দৈনিক 5 বার ওই নদীতে গোসল করে, হালি ইউবকি মিন দারানিহি শাই, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন, লা ইউবকি মিন দারানিহি শাই ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দৈনিক কোনো ব্যক্তি নদীতে 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লাই থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, দৈনিক একজন ব্যক্তি নদীতে 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, অনুরূপভাবে দৈনিক কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করলে তার কোনো পাপ থাকে না, পাপগুলো ক্ষমা হয়ে যায়। এই যে সালাত আদায়ের মাধ্যমে যে পাপগুলো ক্ষমা হচ্ছে, কোন পাপ ক্ষমা হচ্ছে? সাগীরা গুনাহ, ছোট গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত সাগীরা গুনাহ ক্ষমা করে দিবেন। অনুরূপভাবে যে ব্যক্তি কিয়ামুল লাইল আদায় করবে, পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে। কেউ লাইলাতুল কদরে রাত্রি জাগরণ করে ইবাদত করলে পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। কোন গুনাহ ক্ষমা হয়? এটা ছোট গুনাহ, সাগীরা গুনাহ। তাহলে এই যে নেক আমলের মাধ্যমে সাগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। অতএব আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার, কারণ সাগীরা গুনাহ এমন একটা গুনাহ যেগুলো উঠতে বসতে আমাদের হয়ে যায় অনেক সময়। যতদূর সম্ভব চেষ্টা করতে হবে আমার দ্বারা কোনো পাপ যেন না হয়। তারপরেও যদি সাগীরা গুনাহ হয়ে যায়, আমি যদি সালাত আদায় করি, সিয়াম পালন করি, যাকাত আদায় করি, দান সাদাকা করি, এগুলোর মাধ্যমে আমার সাগীরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। বাকি থাকলো কাবীরা গুনাহ, বড় গুনাহ। বড় গুনাহ এটা সৎ আমলের মাধ্যমে ক্ষমা হয় না। এর জন্য শর্ত হলো তওবা করতে হবে। তওবা ছাড়া পাপ ক্ষমা হয় না। বড় গুনাহ কাকে বলে? যেটা বললাম যে বড় গুনাহ ওই গুনাহ যেই গুনাহগুলোর ব্যাপারে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, লানত করা হয়েছে, ধিক্কার দেওয়া হয়েছে। এই পাপগুলো, এই গুনাহগুলো হলো কাবীরা গুনাহ, বড় গুনাহ। যেমন মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিচ্ছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আর তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এইরূপ জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে এই যে শিরিককারীর জন্য জান্নাত হারাম, তার জন্য জাহান্নাম অবধারিত, তাহলে তার শাস্তি বর্ণনা হয়ে গেল যে তাকে জাহান্নামে যেতে হবে। অতএব এটা হলো শিরিক হচ্ছে কাবীরা গুনাহ, বিদআত হচ্ছে কাবীরা গুনাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন বিদআতকারী, যে ব্যক্তি ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে, এটা হলো শরীয়তের মধ্যে সবচাইতে নিকৃষ্ট কাজ, এটাই হচ্ছে বিদআত। আর এই বিদআতের পরিণাম হলো জাহান্নাম। যে ব্যক্তি বিদআত করে তার পরিণাম জাহান্নাম, যতই সে ভালো কাজের দোহাই দিয়ে এগুলো করুক না কেন, তার বিদআতের পরিণাম জাহান্নাম বলা হয়েছে, শাস্তির কথা বলে দেওয়া হয়েছে। অতএব বিদআত হচ্ছে কাবীরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি তার কাপড়, লুঙ্গি, প্যান্ট যে টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, তার সেই স্থানটুকু জাহান্নামে দেওয়া হবে। এর স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে। অতএব টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি ঝুলিয়ে পড়া এটা কাবীরা গুনাহ, এটা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে এসেছে, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন সুদ গ্রহীতার উপরে, ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া কালাহুম সাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষীদাতা সকলের উপরে লানত করেছেন এবং বলেছেন পাপের দিক থেকে এরা সকলেই সমান। এই যে লানত করা হলো সুদের পাপকে, অতএব সুদ হচ্ছে কাবিরা গুনাহ, কারণ এর উপরে লানত এসেছে। হত্যা হচ্ছে কাবিরা গুনাহ, হত্যার পরিণাম জাহান্নাম। তাহলে কাবিরা গুনাহ হলো যেই সকল গুনাহের ব্যাপারে স্পষ্ট শাস্তির বর্ণনা এসেছে, লানত করা হয়েছে। এ থেকে ক্ষমা পাওয়ার উপায়টা কি? এ থেকে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে তওবা, ইস্তেগফার। তওবা ইস্তেগফার করা ছাড়া কাবিরা গুনাহ থেকে ক্ষমা পাওয়া যায় না। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তো ওই পাপ থেকে ফিরে আসতে হবে, তওবা করতে হবে, তাহলে এই পাপ ক্ষমা হবে। তওবা কবুলের কিছু শর্ত রয়েছে। শুধু আমি আপনি পাপ করবো আর আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দিবেন, বিষয়টা এত সহজও নয়। তওবা কবুলের কিছু শর্ত আছে, শর্ত তিনটি। এক নম্বর শর্ত হলো যেই পাপ করছি এই পাপ থেকে আগে বিরত হতে হবে, পাপ ছেড়ে আসতে হবে, পাপ থেকে বিরত হতে হবে। দুই, যে এতদিন ধরে যে পাপ করলাম, কাবিরা গুনাহ করলাম, শিরিক করলাম, বিদআত করলাম, জিনা করলাম, সালাত ত্যাগ করলাম, এই যে এতদিন যাবত যে এই পাপগুলো করলাম, এই জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে যে হ্যাঁ আমি কি ভুলটাই করে ফেলেছি, আমি অনেক বড় ভুল করেছি, আমার পরিণাম কি হবে, আমাকে তো এর মাধ্যমে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি আমি কিভাবে ভোগ করব, এই ব্যাকুলতা, এই আকুলতা থাকতে হবে, এই ফিলিংসটা থাকতে হবে নিজের ভিতরে যে আমি বড় ভুল করে ফেলেছি। তারপরে 3 নম্বর হচ্ছে আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমি বড় ভুল করেছি, আমি বুঝতে পারিনি, অনেক ভুল করেছি, অনেক বড় পাপ করে ফেলেছি, আমি এখন অনুতপ্ত, লজ্জিত তোমার কাছে, আমি আর কোনোদিন এই পাপে লিপ্ত হব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে আল্লাহ তাআলা গফুর, ক্ষমাশীল, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু আল্লাহর কাছে বলতে জানতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে জানতে হবে। তবে মনে রাখতে হবে আমরা মানব জীবনে মানুষ যে পাপগুলো করি এই পাপগুলো আবার 2 প্রকার। এই পাপগুলো 2 প্রকার, ক্ষমা পাওয়া এবং না পাওয়ার দিক থেকে পাপ 2 প্রকার। আল্লাহ যে ক্ষমা করবেন আবার ক্ষমা করবেন না কিছু পাপ, এই ক্ষেত্রে পাপ হচ্ছে 2 প্রকার। 1 মানুষের সাথে জড়িত, 2 আল্লাহর সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত কিছু পাপ রয়েছে, কিছু পাপ মানুষের সাথে জড়িত রয়েছে। যেই পাপগুলো আল্লাহর সাথে জড়িত সেই পাপগুলো করার পরে কোনো ব্যক্তি যদি ভুল বুঝতে পারে, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয় যার কোনোদিনে পাপে লিপ্ত হবে না, তাহলে আল্লাহ পাপ ক্ষমা করবেন যদি সে পাপ আল্লাহর সাথে জড়িত হয়। যেমন শিরিক, পৃথিবীর সবচাইতে বড় পাপ শিরিক, এরপরেও কোনো ব্যক্তি যদি শিরিক করার পরে অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে, আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ক্ষমা চায়, তাহলে আল্লাহ শিরকের পাপ ক্ষমা করবেন। কারণ শিরিক আল্লাহর সাথে জড়িত পাপ, বিদআত আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর কাছে এই শর্ত সাপেক্ষে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। কিন্তু এক প্রকার পাপ রয়েছে কি মানুষের সাথে জড়িত, এই পাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর, যে পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আপনার অর্থ সম্পদ আছে, হজ করছেন, আরাফার ময়দানে অনেক কান্নাকাটি করছেন, কিন্তু পাপ ক্ষমা করবেন না। আপনি তাহাজ্জুদ গুজারি মানুষ, তাহাজ্জুদ পড়ছেন, রাত্রে উঠে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু এমন কিছু পাপ রয়েছে যেগুলো মানুষের সাথে জড়িত, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। সেই পাপগুলো অত্যন্ত ভয়ঙ্কর, সেটা হল মানুষের সাথে সম্পর্কিত। যেই পাপগুলো মানুষের সাথে সম্পর্কিত এই পাপগুলো আল্লাহ ক্ষমা করবেন না। মানুষের থেকে যার সাথে সম্পর্কিত তার থেকেই ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। যেমন আমাদের বর্তমান জামানায় একটা পাপকে আমরা পাপ মনে করি না। কি পাপ সেটা? যেমন গীবত। মানুষ আমরা 2-4 জন এক জায়গায় বসলে একজন আরেকজনের বদনাম, পরনিন্দা করি, কত যে বদনাম করি। এই পাপ মানুষের সাথে জড়িত পাপ, আল্লাহ ক্ষমা করবেন না। কারণ আমি তার সম্মান নষ্ট করছি, তার গীবত করে তার সম্মান নষ্ট করছি। সাবধান থাকতে হবে। গীবতের পাপ
মানুষের সাথে জড়িত, কারো বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলে সেটা মানুষের সাথে জড়িত, এই পাপ আল্লাহ ক্ষমা করবেন না। এই পাপগুলো থেকে ক্ষমা পাওয়ার মাধ্যম কি? হাদিস এসেছে এই পাপগুলো থেকে ক্ষমা পাওয়ার মাধ্যম, ক্ষমা পাওয়ার কোনো মাধ্যম নাই। এই পাপ থেকে ক্ষমা পাওয়ার মাধ্যম একটাই, যার থেকে আগের যে শর্ত আছে সেই শর্ত 3টা ঠিক থাকবে, 4র্থ নম্বর শর্ত যোগ হবে যে যার সাথে জড়িত তার থেকে ক্ষমা চাইতে হবে। কারো যদি হক নষ্ট করে থাকি তার হক তাকে ফিরিয়ে দিতে হবে, দিয়ে তার থেকে ক্ষমা চাইতে হবে। ওই ব্যক্তি ক্ষমা করলে ক্ষমা হবে, অন্যথায় ক্ষমা হবে না। যদি ক্ষমা না চাই, যদি তিনি ক্ষমা না করেন, তাহলে বিচার কিভাবে হবে? কারণ আল্লাহ তো ক্ষমা করবেন না। কিভাবে বিচার হবে? কিয়ামতের দিন বিচারের পদ্ধতি কি হবে? এই সম্পর্কে সহিহ মুসলিমে একটি গুরুত্বপূর্ণ চমৎকার একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিস, হে সাহাবীরা তোমরা কি জানো সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ধন সম্পদ কিছুই নাই সে ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আমার উম্মতের সবচাইতে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন প্রচুর পরিমাণে নেকি নিয়ে উপস্থিত হবে। অনেক নেকি অর্জন করেছে দুনিয়াতে, অনেক নেকি, প্রচুর পরিমাণে নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। সে দুনিয়াতে নিয়মিত সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত আদায় করেছে, অনেক দান খেরাত করেছে, অনেক নেকি অর্জন করে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া ক্বাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। যখন সে অনেক নেকি নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হবে, তখন দলে দলে লোক এসে তার বিরুদ্ধে অভিযোগ পেশ করতে থাকবে। একজন এসে বলবে যে আল্লাহ, দুনিয়াতে যখন এই ব্যক্তি ছিল তখন সে আমার বিরুদ্ধে গীবত করেছিল, আমার গীবত করেছিল। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমাকে গালি দিয়েছিল। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে এই ব্যক্তি আমার অন্যায়ভাবে ধন সম্পদ জোর করে দখল করে রেখেছে, আমার ধন সম্পদ দেয় নাই। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি আমার বাবা ছিল, আমার বাবা তার অন্য সন্তানদেরকে সম্পদ দিয়ে দিয়েছে, আমাকে সম্পদ থেকে বঞ্চিত করেছে। আমি তার মেয়ে ছিলাম, তার ছেলে সন্তানদেরকে সম্পদ দিয়েছে, আমি মেয়ে আমাকে বঞ্চিত করেছে। আরেকজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার ভাই ছিল, আমার ভাই আমার সম্পদ অন্যায়ভাবে দখল করে রেখেছে, আমার সম্পদ আমাকে বুঝিয়ে দেয় নাই। এইভাবে একের পর এক অভিযোগ করতে থাকবে। তখন কিভাবে ফয়সালা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। যখন এইভাবে অভিযোগ পেশ হতে থাকবে, তখন আল্লাহ তাআলা একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। যখন একজন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে গালি দিয়েছিল, তখন গালির সমপরিমাণ নেকি, ওই ব্যক্তির যে অনেক নেকি, ওই নেকি থেকে গালির সমপরিমাণ নেকি ওকে দিবেন, দিয়ে বলবেন, যাও আজকে তোমাকে নেকি দিয়ে পরিশোধ করে দেওয়া হলো। আরেকজন যখন এসে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে ব্যক্তি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, আমি চুরি করিনি তাও বলেছে চোর, আমি জেনা করিনি তাও আমাকে জেনাকার বলে আখ্যায়িত করেছে, তখন আবার ওই পরিমাণ নেকি, ওই ব্যক্তির যে অনেক নেকি আছে তার থেকে ওই পরিমাণ নেকি নিয়ে তাকে দিয়ে বলবেন, যাও আজকে তোমাকে পরিশোধ করে দেওয়া হলো। এইভাবে একের পর এক নেকি দিয়ে পরিশোধ করতে থাকবেন। ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে নেকি দিয়ে পরিশোধ করতে করতে যখন নেকি শেষ হয়ে যাবে, অত অভিযোগকারী আর এখনো শেষ হয়নি, অভিযোগকারী আসছে অভিযোগ করতে, কিন্তু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকিই নাই, তখন কি করবেন আল্লাহ? উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। যেহেতু নেকি দিয়ে পরিশোধ করার মতো আর নেকিই নাই, সেহেতু যারা অভিযোগ করতে আসছে, অভিযোগ সমপরিমাণ পাপ তাদের থেকে নিয়ে ওই ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিবেন। যেহেতু তোমার নেকি দিয়ে পরিশোধ করার মতো নেকি নাই, অতএব তুমি তার পাপ নিয়ে নাও, ওর পাপ কমে যাক, ওই পাপের শাস্তি তুমি ভোগ করো। সুম্মা তুরিহা ফিন্নার, আর ওই পাপের শাস্তি ভোগ করার জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিয়ামতের দিন এত ভয়াবহ দিন, কিয়ামতের দিন এত ভয়াবহ দিন, আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, নিজের সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কিয়ামতের দিন ভয়াবহ।
নিজের ধন সম্পদ কোনো উপকারে আসবে না। দুনিয়াতে আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিয়ামতের দিন যদি আল্লাহকে বলি যে আল্লাহ আমি সব দিয়ে দিচ্ছি, আজকে তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি দাও, জান্নাতে যেতে চাই, আমার আপনার ধন সম্পদ কোনোই উপকারে আসবে না। আল্লাহ কিছুই কবুল করবেন না, কিছু কবুল করবেন না। আমরা সব দিয়ে দিতে যাবো কিয়ামতের দিন। আল্লাহ তখন বলবে যে হে বান্দা, তুমি তো আজকে তোমার সব কিছু দিয়ে দিতে চাচ্ছ, কিন্তু যখন তুমি দুনিয়াতে ছিলে তখন আমি তোমার থেকে এত কিছু চাইনি। তুমি তো এখন তো সবই দিতে চাচ্ছ, কিন্তু দুনিয়াতে যখন ছিলে এত কিছুই চাইনি। আমি শুধু চেয়েছিলাম আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আর আল্লাহর সাথে শিরিক করবে না, এটাই চেয়েছিলাম। ফাআবাইতা, কিন্তু তুমি আমি যা চেয়েছিলাম দুনিয়াতে সেটা তুমি দিতে অস্বীকৃতি জানিয়েছিলে, তুমি আমাকে দাও নাই, অতএব আজ তোমার কোনো কিছুই কবুল করা হবে না। আল্লাহ কিছুই কবুল করবেন না। অর্থাৎ ধন সম্পদ দিয়ে কিয়ামতের মাঠে পার পাওয়া সম্ভব নয়। নিজের সন্তান সন্ততি যতই থাক না কেন, নিজের সন্তান সন্ততি উপকার আসবে না। নিজের ক্ষমতা, আপনি যত ক্ষমতাধর লোক হন না কোনো দুনিয়াতে, আপনার ক্ষমতা কিয়ামতের মাঠে 4 পয়সার মূল্য নেই। ক্ষমতা দিয়ে কিছুই করতে পারবেন না, কিছুই হবে না। ক্ষমতা কোনো কাজে আসবে না। সেই দিন একটা নেকি এবং পাপকে ওজন করা হবে। হতে পারে একটা নেকির জন্য আপনার নেকির পাল্লার ওজন কমে যাচ্ছে। আপনি আমি যে যদি বলি, আমাদের মাকে যদি বলি যে মা, যখন আপনি দুনিয়াতে ছিলেন, দুনিয়াতে থাকতে তো আপনি আমার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন, সর্বদাই আমার জন্য জীবন দিতেন আপনি, আজকে আমি একটা নেকির জন্য জান্নাতে যেতে পারছি না, আমার নেকির পাল্লার ওজনটা কমে গেছে, একটা নেকি দিয়ে সাহায্য করেন। আপনার মা, আমার মা সেই দিন একটা নেকি দিয়ে সাহায্য করবে না। পরিস্থিতি খুব ভয়াবহ। যেই সন্তানদেরকে এত সুন্দর, এত আদর যত্ন করে লালন পালন করছি, এত টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিচ্ছি সন্তানদেরকে, সেই সন্তান আমার আপনার একটা পাপের ভাগ নেবে না সে, এবং একটা নেকি দিয়ে সাহায্য করবে না কিয়ামতের মাঠে, কেউ করবে না। অতএব দুনিয়াতে সাবধান হতে হবে। কিয়ামতের মাঠ ভয়াবহ। সেই দিন একটা নেকির যে কত মূল্য, আর সেই কিয়ামতের দিন যদি নিজের কষ্টার্জিত নেকি, দুনিয়াতে যে নেকি অর্জন করেছিলেন অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, পরিশ্রম করে, সেই কষ্টার্জিত নেকি যদি অন্যকে দিয়ে অন্যের পাপ ঘাড়ে নিয়ে জাহান্নামে যেতে হয়, এর চাইতে অসহায়ত্ব আর কিছু থাকতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে সবচেয়ে অসহায় দরিদ্র নিঃস্ব ব্যক্তিকে, তাকে তোমরা জানো? সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হলো এই ব্যক্তি, যে ব্যক্তি অনেক নেকি অর্জন করেও অন্যের হক নষ্ট করার কারণে নিজের পাপ তাদেরকে দিয়ে অন্যের পাপ নিয়ে জাহান্নামে গেল। এর চাইতে অসহায় ব্যক্তি আর কেউ হতে পারে না। অতএব আমরা সবাই বিবেকবান মানুষ, আমরা সবাই অনেক বুদ্ধি রাখি, বিবেক রাখি। দুনিয়াবি সফলতা অর্জনের জন্য আমাদের অনেক বুদ্ধি, অনেক কিছু করছি আমরা। কে কত বাড়ি বানাইতে পারি, গাড়ি বানাইতে পারি, কত সম্পদের মালিক হতে পারি, এই ব্যাপারে আমরা কেউ কিন্তু পিছু পা নয়। হুজুর হোক আর গায়রে হুজুর হোক, কেউ কিন্তু পিছে নাই, সবাই আমরা দৌড়াচ্ছি। কিন্তু পরকালীন সফলতার ব্যাপারে আমরা উদাসীন। আল্লাহ তাআলা বলছেন ফামান যুহজিহা আনিন নার, কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি হবে সফল কাম। দুনিয়াতে আমি আপনি যদি কোটি কোটি টাকার মালিক হই, আর কিয়ামতের মাঠে যদি জাহান্নামে যেতে হয়, আমার আপনার সাথে ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না। কিন্তু যদি দুনিয়াতে আমি আপনি নিঃস্ব হই, আর কিয়ামতের মাঠে যদি জান্নাতে প্রবেশ করতে পারি, সেখানে আসল সফলতা। কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। যেই জীবনে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, সেই জীবনে সুখ লাভের জন্য আমরা এত শ্রম দিচ্ছি, আর যেই জীবনের কোনো লয় নাই, ক্ষয় নাই, অনন্তকাল জীবন লাভ করব, সেই জীবনে সুখ লাভের জন্য আমরা কতটুকু মেহনত করছি, পরিশ্রম করছি, নিজের অন্তরকে প্রশ্ন করি, নিজের কাছেই এর উত্তর আছে। সম্মানিত উপস্থিতি, আমরা সবার টার্গেট থাকা দরকার পরকাল। কারণ দুনিয়া অর্জনের জন্য আমরা কেউ দুনিয়াতে আসিনি। আমরা দুনিয়াতে এসেছি তার একটা উদ্দেশ্য নিয়ে এসে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলছেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। এই ইবাদতটা হচ্ছে আসল। আমি আপনি আল্লাহর ইবাদত করবো, এটা হচ্ছে আসল। আমরা দাসত্ব করার জন্য দুনিয়াতে এসেছি। রুজির মালিক আল্লাহ, আল্লাহ আমাদেরকে রুজি দিবেনই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর পক্ষ থেকে
মানুষের যে রুজি নির্ধারিত আছে, প্রত্যেক ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত রুজি পরিপূর্ণভাবে ভক্ষণ না করা পর্যন্ত সে মৃত্যুবরণ করবে না। পরিপূর্ণ ভক্ষণ করবে, তারপর মৃত্যুবরণ করবে। অতএব তোমরা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রুজি তোমাদের কাছে পৌঁছতে দেরি হওয়ার কারণে তোমরা অন্যায় পথে যেও না। আমরা কিন্তু তাই, আল্লাহ আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন দুনিয়াতে। আমরা দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান, পরীক্ষার হল। আমরা সবাই পরীক্ষার হলে আছি, পরীক্ষা দিচ্ছি বিভিন্নভাবে। আল্লাহ তাআলা মানুষের পরীক্ষা নিচ্ছেন। কাউকে অঢেল সম্পদ দিয়ে পরীক্ষা করছেন, কাউকে অভাবে ফেলে পরীক্ষা দিচ্ছেন, বহু ক্ষুধা দিয়ে পরীক্ষা করছেন, কারো অনেক সম্পদ নষ্ট করে দিয়ে পরীক্ষা করছেন। বিভিন্নভাবে আল্লাহ মানুষের পক্ষে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আমাদের পাশ করতে হবে। যদি আমরা এই পরীক্ষায় পাশ না করি, কিয়ামতের দিন ভয়াবহ। আমরা আমাদের সম্পদ যেগুলো আছে সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ফকির বানিয়ে দিতে পারেন, এই বিশ্বাস রাখতে হবে অন্তর থেকে। সব সম্পদের মালিক আল্লাহ। অথবা আল্লাহ যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। অন্তর থেকে দোয়া বের হচ্ছে। যারা এই মসজিদ পরিচালনা করছেন, এই মহল্লার মানুষ, যারা এই মাদ্রাসা পরিচালনা করছেন, এই মহল্লার মানুষ, তাদের অর্থনৈতিক যে সহযোগিতার কথা শুনলাম, অন্তরটা ভরে গেল। আপনাদের জন্য অন্তর খোলা দোয়া যে যারা এই মসজিদ পরিচালনা করছেন, যাদের অর্থায়নে এই মসজিদ চলছে, মাদ্রাসা চলছে, যাদের এই ঐকান্তিক প্রচেষ্টা যে মানুষের মধ্যে দ্বীনের প্রচার হোক, প্রসার হোক, তাদের আল্লাহ তাআলা এই সাহায্য, এই সহযোগিতা, এই দান, এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করুন এবং এগুলোর জন্য জান্নাতুল ফেরদাউসের ওসিলা হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা সম্পদ নিয়ে কেউ কবরে যেতে পারবো না। আমার আপনার কোটি কোটি টাকার সম্পদ থাকতে পারে, আমার আপনার সম্পদ আমি মারা গেলে বলবে না যে আমার বাবা কোটি টাকার সম্পদ রেখে গেল, 1000 টাকার একটা নোট কবরে দিই, এটা বলবে না। কেন বলবে না? ও জানে যে 1000 টাকার একটা নোট কবরে দেওয়া মানে এটা বৃথা, এটা বেকার, কোনো কাজে আসবে না। বরং আমাকে দাফন করার পরেই আমার সন্তানরা, আপনার সন্তানরা এসে মারামারি লাগবে, বলবো ওটা আমি নেব, বলবো ওটা আমি নেব। নিজের সম্পদ থেকে নিজেই কিছু করে দিতে হবে। স্থায়ী কর্মসূচি, আমার এমন কিছু স্থায়ী কর্মসূচি গ্রহণ করা দরকার যে আমার মৃত্যুর পরে আমার আমল নামায় নেকি যোগ হতে থাকবে। তার মধ্যে একটা হচ্ছে মসজিদ। কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে যায়, যতদিন এই মসজিদ প্রতিষ্ঠিত থাকবে, যতদিন এই মসজিদে মানুষ সালাত আদায় করবে, এই নেকি তার কবরে আমল নামায় যোগ হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, কি বিরাট সুযোগ, অফার দিয়ে দিয়েছেন। অনেক মানুষ আছে একাই একটা মসজিদ, একাই 5টা 10টা মসজিদ বানাইতে পারে। এই ধরনের মানুষ এই মহল্লাতে বসবাস করে। এই মহল্লার মানুষ কত সম্পদ আল্লাহ দিয়েছেন। এই সম্পদ দিয়েছেন মানে কি আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করতে চাচ্ছেন। দেখি আমি তোমাকে অনেক সম্পদ দিলাম, তুমি কি আমার সম্পদ, আমার দেওয়া সম্পদ থেকে তুমি কি করো, আমার পথে আমার জন্য কিছু করো, না শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো। আল্লাহ কিন্তু পরীক্ষা করছেন। সবাই আমরা পরীক্ষা দিচ্ছি। যখন মারা যাব তখন কিন্তু আমরা আফসোস করবো যে হায়, এত কোটি কোটি টাকা সম্পদ রেখে আসলাম, এটা না রেখে যদি কিছু করে আসতাম তাহলে আমার আজকে কতই না সুখ আরামের জীবন লাভ করতাম। কিন্তু এমন এক সময় যে আফসোস করব, যেই সময় আফসোস করে আর কোনো লাভ হবে না। ওই সময় আসার আগে আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা কে কখন মারা যাব কেউ বলতে পারবো না। আমরা এখান থেকে, এই মসজিদ থেকে বাড়ি ফিরে যাব, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। অতএব আমরা আমাদের পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করি, ক্ষমা চাই এবং কিছু ভালো কাজের পরিকল্পনা গ্রহণ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ যখন ভালো কাজের পরিকল্পনা গ্রহণ করেন, সাথে সাথে আল্লাহ তাআলা তার আমলনামায় নেকি লিখে দেন। যদি সেই ব্যক্তি ওটা বাস্তবায়ন করে, আল্লাহ তাআলা সেই নেকিকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আমরা যদি এই মসজিদে বসে একটা ভালো কাজের নিয়ত করে বের হতে পারি, এটাই আমার আপনার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। ভালো কাজ জান্নাতে পৌঁছার অনেক সহজ সহজ মাধ্যম, আমরা এগুলো পালন করি না। আমরা অনেক গল্প গুজব করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আর সেটা যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে।
লা ইলাহা ইল্লাল্লাহ বলতে টাকাও খরচ হয় না, সময়ও নষ্ট হয় না, ওযুরও দরকার হয় না, যে কোনো সময় বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, হতে পারে এটাই আমার আপনার জন্য শেষ আমল। আমরা এই সহজ সহজ আমলগুলো করি না। আমরা বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা উঠতে বসতে চলতে ফিরতে কাজ কর্মে এগুলো বলতে পারি, এগুলো আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। কোনো জায়গায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, আমি মুসলিম, আরেকজন কষ্ট দূর করার জন্য ওখান থেকে কষ্টদায়ক বস্তুটা দূর করে দিলাম, এটা আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। অতএব যখনই সুযোগ আসবে চেষ্টা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য 1 টাকা দান করলো, আর এটা যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আমাদের কোটি কোটি টাকা দান করতে হবে বিষয়টা এমন নাই। আমার এখন 5 টাকা দান করার সুযোগ আছে, 5 টাকা দান করে দিলাম, হতে পারে এটাই আমার জন্য শেষ আমল, মৃত্যু এসে যেতে পারে। যদি হয় তাহলে এটাই আমার জন্য জান্নাতের ওসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই বিবেকবান মানুষ, সবসময় পরকালকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি। দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, যে এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর নিকটে নাই। অতএব এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে এত মূল্যায়ন না করে আমরা পরকালীন জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করি, পরকালীন জীবনের সফলতা অর্জনের চেষ্টা করি। তাহলেই আমার আপনার জন্য সেটা কল্যাণকর হবে, ভালো হবে, যেটা আমরা এখন বুঝতে না পারলেও মৃত্যুর পরে আমরা ঠিকই বুঝতে পারবো যে আমি কি করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই প্রকৃত মুসলিম হিসেবে দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই প্রকৃত ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামকে বুঝে শুনে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আহাল পরিবার সকলকেই আল্লাহ তাআলা ইসলামের উপরে টিকিয়ে রাখুন। এই মহল্লার যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করুন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা বেঁচে আছি তারাও যেন এই সমস্ত মসজিদ মাদ্রাসার খেদমতে থাকি, ইসলামের খেদমতকে যেন নিজেদেরকে উৎসর্গ করতে পারি, এই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করেন। আমিন। পরিশেষে আমি আপনাদের মাঝে বলবো যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী সম্মেলন আগামী 12 জুলাই অর্থাৎ আগামীকাল সকাল 9টা থেকে মাগরিব পর্যন্ত চলবে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা, রমনা ঢাকা। সেখানে আপনাদের দাওয়াত থাকলো। আপনাদের এই দাওয়াত দিয়ে আজকের এই খুতবা এখানে ইতি টানছি। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন